হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তোমরা আমার চ্যানেলে অনেকেই আছো যারা আমার এই ছোট ছোট রেমেডি ভিডিওগুলো খুব পছন্দ করো। আর এই রেমেডিগুলো আমার নিজস্ব হয় না, আমিও অন্যদের থেকে দেখে নিজের ওপরে মানে দেখে শিখে নিজের ওপরে অ্যাপ্লাই করি। তো আজকে সেরকমই একটা হেয়ার অয়েলিং ভিডিও, মানে হেয়ার অয়েল রেমেডি, মানে কি বলবো এটাকে, হেয়ার অয়েলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগেও একটা করেছিলাম, আজকেও আবারও শেয়ার করতে চলে এসেছি। দেখো তোমাদের কেমন লাগে। আর যে রেমেডিগুলো শেয়ার করি কম বেশি সবাই জানো, কারণ এখন সবাই ইউটিউব ঘাটে, সবাই ফেসবুক করে, সবাই তোমার কি বলে ইনস্টাগ্রাম ঘাটে। আর আমিও এখান থেকেই রেসিপিগুলোকে উদ্ধার করি। তো আমি এখানে প্লেন কোকোনাট অয়েল নিচ্ছি, দেখতে পাচ্ছ গ্যাস চালিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি বাসন একটা স্টিলের বসিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে একটুখানি অয়েল দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি এটা মানে গরম হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে এবারে দেবো একটু পেঁয়াজ, এই দেখো হাফ পেঁয়াজ কুচি করে দিলাম, ওকে। তার সাথে এর মধ্যে দেবো হচ্ছে একটু কারি পাতা, এই দেখো ফ্রেশ কারি লিভস রাখা রয়েছে, একদম গাছ থেকে ভাঙা। তেল আরেকটু দিতে হবে, তেল কম পড়েছে, ওকে। এইবারে এই একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবে। এর মধ্যে একটুখানি তেল রয়েছে, আমি তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি পুরোটা। আজকে আমি হেয়ার অয়েলিং কিন্তু করব, আর এটা আজকেই বানাচ্ছি, একদম গরম গরম একটু হট অয়েল মাসাজ করব আজকে। ব্যাস, আর তেল দেবো না, কারণ খুব বেশি বানিয়ে লাভ নেই। এটা আমি চেষ্টা করব 1 থেকে 2 দিন এটা ইউজ করে নেবার। অয়েলটা চাইলে বানিয়ে রাখা যায়, বাট আমি এটা বেশি দিন রাখবো না। আজকের আর কালকের মধ্যে বা নেক্সট ডে যেদিনকে অয়েলিং করব 2 দিনের মধ্যে শেষ করে দেবো। তো এটা না তোমরা দেখে থাকবে কম বেশি সবাই, এটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে দেখে থাকবে যে অনিয়ন দিয়ে অয়েল বানানো, কারি লিভ দিয়ে অয়েল বানানো, ওগুলো চুলের জন্য কতটা উপকার। আর আমার মাথায় যে চুল তোমরা সবাই কম বেশি দেখেছো, খুব যে আমার মাথায় একদম গোছে চুল আছে তা নয়, আবার খুব একদম পাতলা যে তা নয়, বাট এই সমস্ত রেমেডি ইউজ করে না চুলটাকে একটু হলেও ভালো রেখেছি। আমার যখনই হেয়ার ফল হয় তখনই আমি এইগুলো বেশি করে করি, ঠিক আছে। আর এগুলো না সত্যি কার্যকরী হয়, আমার কাজ হয়, বাট আমার দোষে আবার সেই কাজটা অকাজে পরিণত হয়। কারণ যে রেমেডিটা ইউজ করে তোমার হেয়ার ফল কম হচ্ছে, সেই রেমেডিটা সপ্তাহে 2 দিন বা 3 দিন অন্তত ইউজ করা উচিত। আমার সেটা মাসে 1 বার হয়, মাসে 2 বার হয়, তা আবার আগের জায়গায় পৌঁছে যায়। যখন আবার সিভিয়ার হেয়ার ফল হতে স্টার্ট করে তখন আমি আবার এখানে চলে আসি, এগুলো করতে শুরু করি। তো আমি সময় পাই না বলে অ্যাকচুয়ালি করা হয় না। আজকে ভাবলাম যে না করব। তো এই যে বাটি, এর মধ্যে তেলটাকে ছাকবো আমি। এটাকে না আমি এখন ফুটতে দিচ্ছি, একটু খানিকক্ষণ ফুটুক। ফুটলে কি হবে জানো তো, পেঁয়াজগুলো লাল হয়ে যাবে, কারি লিভসের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তোমাদেরকে আমি শেষে দেখাবো আর কালারটা চেঞ্জ হলে ঠিক কোন পর্যায়ে এটা আসার পরে এটাকে তুমি স্ট্রেন করবে। আর একদম গ্যাসের আঁচটা না এই সময় একদম কম রাখতে হবে, যাতে তেলটা পুড়ে না যায়। বেশি জোর দিলে কি হবে, পেঁয়াজ পুড়ে তেল কালো হয়ে যাবে, তেলটাও পুড়ে রং কালো হয়ে যাবে। একদম গ্যাসের আঁচটা কম করিয়ে এই পেঁয়াজ আর কারি লিভসটা কোকোনাট অয়েলের মধ্যে রান্না। তো এই যে দেখো 5 মিনিট মতন হয়ে গেছে, আমি কোকোনাট অয়েলের মধ্যে পেঁয়াজ আর কারি লিভস দিয়ে এটাকে একটু বয়েল করছি। পেঁয়াজের কালার দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে এসেছে, কারি লিভস গুলো কিরকম ভাজা ভাজা মতন হয়ে গেছে। ব্যাস, আর 1 মিনিট পর আমি এটাকে বের করে ছেঁকে নেব। আর বেশিক্ষণ নয়, এবার আমি এটাকে এই দেখো তোমাদেরকে দেখাই কিরকম কালার হয়েছে, দেখেছো পেঁয়াজ আর কারি লিভসের। ব্যাস, এই পর্যায়ে যখন চলে আসবে এবার এটাকে আমি একটা বাটিতে ছেঁকে বের করে নিচ্ছি। তোমরা এই অয়েলটাকে বানিয়ে স্টোর করে রাখতে পারো, কাঁচের বয়ামে বা কাঁচের বোতলে, যেখানে হোক, যেখানে তোমরা তেল রাখো। প্লাস্টিকে না রাখলেই ভালো, এটা আমিও শুনেছি যে প্লাস্টিকের থেকে কাঁচের বয়ামে স্টোর করলে ভালো, বা কাঁচের বয়াম না থাকলে কাঁচের বাটি, যেখানে পারবে। হয়ে গেল। এইবারে আমি এইটাকে একটু ভালো করে চেপে চেপে তেলটা বের করে, যেরকম চা ছাকো, চা ছাকলে কি হয়, চা পাতাটাকেও লাস্টে আমরা এরকম করে চামচ দিয়ে ছেঁকে ছেঁকে চা কিন্তু বেরোয় অনেকটা, আমিও করি এই কাজটা। তো এইটার ক্ষেত্রেও সেটাই করছি। একদম মরমরে হয়ে গেছে, পেঁয়াজ আর কারি লিভসটা না একদম মরমর করছে,
কারণটা তো হালকা আঁচে ভাজা হয়েছে, খুব ভালো ভাজা হয়েছে, সেই জন্য মরমর করছে। চলো হয়ে গেল, এটাকে আর কিছু করবো না। ওই কারি লিভস আর পেঁয়াজ যেটা রয়েছে ওটা আর কিছু করা যাবে না। অনেক সময় হয় এইসব জিনিস, এরকম ধরনের রেমেডিতে ইউজ করা জিনিসগুলো পরে আমরা স্ট্রেন করে যেটা ফেলে দেওয়ার থেকে সেটা ফেলে না দিয়ে অন্যভাবে আবার ইউজ করা যায়, বাট এটা নয়। এইবারে আমি কি করব দেখো, এর মধ্যে একটু হয়ে গেল, আমি চামচ দিয়ে যতটা তেল আমি এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করব সেটা আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি। এত তেল লাগবে না, আমার হেয়ার তো দেখেছো কম পাতলা চুল, তো খুব বেশি হেয়ার আমার দরকার নেই। আমি অর্ধেকটা নিলাম ব্যাস, আর এই অর্ধেকটা রেখে দিচ্ছি, এটা না আবার নেক্সট ডে ইউজ হয়ে যাবে। আর এই যে চামচের মধ্যে অনেকটা তেল লেগে আছে, ভালো করে মুছে নিলাম। আমি এই কাজগুলো খুব করি, এরকম ধরনের কাজ। ওই যে চা ছাঁকনিটা দেখছো, চা ছাঁকনিটার মধ্যেও না অনেকটা তেল আছে জানো, দেখবে এই দেখো, এই দেখো এর মধ্যেও কিন্তু অনেকটা তেল লেগে রয়েছে, এটাকে আর ছেঁকে নেওয়া যাবে না। এটাকে বার করলাম, আর এই যে বাটিটা দেখছো এই দেখো। যাই হোক চলো, এখন আর এইসব কিছু করছি না, এখন আমি এইটাকে নিয়ে যাই প্লেট। এই অয়েলটাকে এবারে আমি বেডরুমে নিয়ে যাই। এর মধ্যে কিন্তু আমি আরো একটা রেমেডি, মানে কি বলবো, রেমেডি বলছি সরি, আরো একটা উপকরণ অ্যাড করব। সেটা কি অ্যাড করছি সেটা তোমাদেরকে রুমে গিয়ে দেখাচ্ছি। চলে এসো। চলে আসলাম রুমে। রুমে এসি চলছে, তেলটা যাবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা সবাই জানো ভিটামিন ই ক্যাপসুলটা স্কিন অ্যান্ড হেয়ার দুটোর জন্য খুবই উপকার। আর আমি রেগুলার আমার হেয়ার অয়েলে ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করে থাকি। যারা রেগুলার আমার এই রেমেডি ভিডিওগুলো দেখো তারা জানবে। তারা এটা কাটি, এর মধ্যে যে লিকুইডটা আছে ওটাই হচ্ছে মেন। লিকুইডটাকে বের করে নিয়ে এটাকে ফেলে দিতে হবে। আমার বাড়িতে এভিয়ন 400 অলওয়েজ থাকে, কারণ আমি স্কিনে খুব একটা অ্যাপ্লাই করা হয় না, মেনলি আমি এটা চুলে অ্যাপ্লাই করি, খুব ভালো হয়, তোমরাও করতে পারো। চলো হয়ে গেল, তেলটা এসিতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, এবারে ঝটপট করে লাগাই ব্যাস। এবার এটা আমি অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করার প্রসেস তোমাদেরকে বলার দরকার নেই, হেয়ার অয়েলিং করা কি করে করতে হয় সবাই জানো, সবাই নিজে হাতেই হেয়ার অয়েল করো। আগে ভালো করে হেয়ার রুটে লাগাতে হয়, হেয়ারটা পার্টিশন করে এরকম আঙুলে করে নিয়ে নিয়ে হেয়ার রুটে দেবে, ভালো করে দিয়ে স্ক্যাল্পে ভালো করে দেবে, দিয়ে ভালো করে মাসাজ করবে। দেন যে তেলটা বাঁচবে সেই তেলটা চলে যাবে পুরো হেয়ার লেন্থে। আর এই অয়েলটা লাগিয়ে আমি 1 আওয়ার বা 45 মিনিটস মতন রাখবো, দিয়ে তারপরে শ্যাম্পু করব। তো এরকম ধরনের রেমেডি তোমাদের সাথে অনেক আমি শেয়ার করে থাকি। আর এত শেয়ার করার পরেও তোমরা আবারও আমাকে রিকোয়েস্ট করো হেয়ার অয়েলিং এর ভিডিও। তো হেয়ার অয়েলিং এর ভিডিও শেয়ার করি, তার সাথে রেমেডিটাও তোমাদেরকে বলে দিই। এইটা কিন্তু মেন ওমেন বোথ, ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই এই রেমেডিটা ইউজ করতে পারে। মেন হচ্ছে এই মাসাজটা, হালকা হাতে তেল লাগাবার পর স্ক্যাল্পে একটু মাসাজ করবে, নিজে নিজেই করে দেওয়ার লোক যদি না থাকে। চলো ভিডিওটা এখানেই অফ করছি, তেল এখনো রয়েছে, একটু সময় লাগবে করতে, আমি করে নিই। তোমরা ভিডিওটা দেখো, কারণ লাস্ট ডে তোমরা হেয়ার অয়েলিং ব্লগ বানাবার জন্য বলেছিলে, আজকে আমি হেয়ার অয়েলিং ব্লগটা বানালাম। আর একটা খুব সুন্দর হেলদি রেমেডির সাথে। যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তারা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো, খুবই কাজের। তোমাদের লাভ না হলেও ক্ষতি করবে না, লাভ হবে না তা নয়, বাট হ্যাঁ একবার ইউজ করলে কিছু হবে না। এই রেমেডিটাকে কিছুদিন কন্টিনিউ করতে হবে, দেন তোমরা রেজাল্ট পাবে। একবার করেই হেয়ার ফল স্টপ হয়ে যাবে এটা কোনো রেমেডি করতে পারে না। তো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।